বাঘটিকে বোকা বানিয়ে ডিপার্টমেন্ট থেকে চন্দ্রাকে নিয়ে পালিয়ে গেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেহেন্দি রাজনাথ মুখার্জিকে বলতে থাকে, আপনি না শ্বশুর মশাই সই করতে বাধ্য, না হলে আপনার বউ যে আমার দিদিকে মারতে চেয়েছে না, মেরে ফেলেছে না, তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তখনই রাজনাথ রেগে যায় আর বৈদেহীকে ডাকতে থাকে। তখন বৈদেহী আসলে রাজনাথ বলতে থাকে, এই তুমি কি করেছো, বলো কি করেছো? ও যে বলছে তুমি নাকি জগদ্ধাত্রীকে খুন করেছো, আর ওর কাছে নাকি সেই প্রমাণ রয়েছে। কি করেছো তুমি? তখনই বৈদেহী ভয় পেয়ে বলতে থাকে, এই সব কিছুই তো প্রমাণ করতে চাইছে, এসব কিছু প্রমাণ করেই তো ও সব সম্পত্তি নিতে চাইছে। তুমি বুঝতে পারছো না? আমাদেরকে তো এভাবেই ফাঁসাচ্ছে। তখনই মেহেন্দি বলতে থাকে, শুনুন শাশুড়ি মা, আপনি ভালো করেই জানেন আমি কি বলছি আর আপনি কি বলছেন। আপনি কি করেছেন না করেছেন সবটাই কিন্তু আমি জানি। আর আমার কাছে কিন্তু সবটা প্রমাণও রয়েছে। তাই শুধু বেশি বাড়াবাড়ি করবেন না। বুঝতে পেরেছেন? আমি যেটা চাইছি সেটা ভালোই ভালোই করে দিন। আপনাদের সবাইকে সই করতে হবে। আপনারা সবাই সই করতে বাধ্য। না হলে আমি কিন্তু কোর্টে গিয়ে সব প্রমাণ জমা দিয়ে দেব। আর আপনাদের সাজা হয়ে যাবে। আপনি, কৌশিকী মুখার্জি আর এই বৈদেহী মুখার্জি সবাই মিলে কিন্তু জেলের ঘানি টানবেন। আমার দিদিকে মেরেছেন না? তার জন্য। তখন এই কথা শুনেই রাজনাথ অবাক হয়ে যায়। তখন বৈদেহী বলতে থাকে, দেখো মেহেন্দি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন মেহেন্দি বলতে থাকে, বাড়াবাড়ি কি দেখেছেন মা? আপনি তো সবেমাত্র শুরু করেছেন। তখন সানভি বলতে থাকে, মেহেন্দি, তুমি তাহলে খেলাটা খেলতে চাইছো, তাই না? তুমি চাইছো যে সবাই মিলে সই করে তোমাকে সব কোম্পানির সবকিছু লিখে দিক। আর তোমার গোলাম হয়ে থাকুক সবাই। তুমি সেটাই চাইছো তো? তখন মেহেন্দি বলতে থাকে, আমি চাইছি তো, সেটাই চাইছি। বুঝতে পেরেছেন? আর আপনাদের না সেটাই করতে হবে। না করলে বুঝতেই তো পারছেন। আর আমরা তো বেনারস যাব, আমি আর উৎসব। সেখানে বেনারস গেলে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন করা হবে। আর অস্থি বিসর্জনের পরেই না এবার আমার নামে সবকিছু করে দেবেন। না হলে দেখবেন আপনাদের অবস্থা আমি কি করি। তখন এই কথা বলে মেহেন্দি চলে গেলেই তারপরেই বৈদেহী বলতে থাকে, সব মিথ্যে কথা বলছে। তখন রাজনাথ বলতে থাকে, আচ্ছা বৈদেহী, আমাকে একটা কথা বলো তো, ও কি বলে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি জগদ্ধাত্রীকে খুন করেছো মানে? তোমার বিরুদ্ধে প্রমাণ রয়েছে মানে? কি বলছে এসব? কি বলছে? তখন বৈদেহী বলতে থাকে, আমি জানি না, বিশ্বাস করো, ও আমাকে ফাঁসাচ্ছে। তখন উৎসব বলতে থাকে, তুমি মিথ্যে কথা বলছো মম, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি বলছি ড্যাড। কারণ এই মম মম নিজেই ওই মেয়েটাকে, নার্স মেয়েটাকে এই বাড়িতে অ্যাপয়েন্ট করেছিল জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য। কি পেয়েছো মম ওকে সরিয়ে দিয়ে? ও না, ওকে তুমি সবসময় পথের কাঁটা ভাবতে, কিন্তু আসলে পথের কাঁটা কিন্তু ও নয়। পথের কাঁটা হলো মেহেন্দি। মেহেন্দি পথের কাঁটা। তাই যা ভুল করেছো না, সেটা মাসুল তো গুনতেই হবে। মেহেন্দির কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ রয়েছে মেহেন্দির কাছে। এবার সবাইকে ওর কথা মতো চলতে হবে। তুমি আর রাজনাথ মুখার্জি না ওই মেহেন্দির হাতের পাপেট হয়ে গেছো। ও এখন যা বলবে তোমাদেরকে তাই শুনতে হবে। তাই তোমরা এখন সব শুনবে ওর কথা। ওরা যা বলবে তাই করবে, তাই করবে তোমরা। তখন বৈদেহী উৎসবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর উৎসবের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলতে থাকে, উৎসব, আমি সব বুঝতে পারছি। তোরা কি ভেবেছিস আমাকে ফাঁসিয়ে দিয়ে তোরা বেঁচে যাবি? না, সেটা তো হবে না। সেটা হবে না উৎসব, হবে না। তোকে আমি পেটে ধরেছিলাম। তোর জন্য আমি এতদিন চুপ করেছিলাম। কিন্তু সেই তুই বউয়ের সাথে মিলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস। না না, আজকে তো আমি চুপ করে থাকবো না। আজকে আমি সব বলবো, সব সত্যি কথা বলবো। তোর বাবা আর তোর বোনের সামনে আমি সব সত্যিটা বলবো। তখনই উৎসব ভয় পেয়ে যায় আর বলতে থাকে, না মম না। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, আমি সবটা বলবো। ওই মেয়েটাকে কে অ্যাপয়েন্ট করেছিল জানো? জগদ্ধাত্রীকে ইনজেক্ট করার জন্য? এই তোমার ছেলে। তোমার ছেলে করেছিল। আর ওর অ্যাকাউন্ট থেকে মেয়েটার অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করা হয়েছে। বুঝতে পেরেছো? টাকাও ট্রান্সফার করা হয়েছে। এতদিন না আমি চুপ করেছিলাম। সব জেনেও আমি চুপ করেছিলাম। আর তুই, তুই আমি, আমি মা, আমাকে তুই ফাঁসিয়ে দিলি নিজের বউয়ের জন্য? ছি ছি ছি, আমার না অবাক লাগছে, ভাবতেও অবাক লাগছে। ঠিক তখনই রাজনাথ বলতে থাকে, কি বলছো তুমি বৈদেহী? কি বলছো এসব? উৎসব, কি বলছে এসব? তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ, এখানে না অনেক টাকার খেলা চলছে। একটা কর্পোরেট গেম চলছে। তখনই সানভি বলতে থাকে, কি রে দাদা, তুই সত্যি ওই মেহেন্দির সাথে বেনারস যাচ্ছিস? তখন উৎস বলতে থাকে, হ্যাঁ আমি যাচ্ছি। কিন্তু কি জন্য যাওয়া হচ্ছে আমি জানি না। জানি না আমি। আর বিসর্জন হচ্ছে যখন, একজনেরটা হবে কেন? আরেকজনেরটাও হোক। দুজন একসাথে গঙ্গায় ভেসে নিজেদের আলাপ আলোচনা করে তারপর স্বর্গে চলে যাক। যা শুনে রাজনাথ চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই? কার কথা বলছিস তুই?
কাকে মিন করে বলছিস? শোন, স্বয়ংবর একটা ছোট্ট বেবি আছে। তুই কাকে মিন করে বলছিস উৎসব? তখন উৎসব বলতে থাকে, বাবা তুমি না এসবের মধ্যে ঢুকো না। বুঝতে পেরেছো? তুমি এসবের মধ্যে ঢুকো না। এসব তুমি বুঝবে না। আর শোনো, তুমিও না একটু সাবধানে থেকো। এই বলে উৎসব সেখান থেকে চলে যায়। তখন বৈদেহীকে চেপে ধরে রাজনাথ আর বলতে থাকে, বৈদেহী কি বললে এসব? কি বললে? কি হলো এসব? বলো, বলো কি জানতে তুমি? কি করেছো তুমি? তখন সানভি বলতে থাকে, বাবা আমি তোমাকে বলছি, মাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমার মম তো, আমি জানি। তখন এই কথাতেই রাজনাথ অবাক হয়ে যায়। তারপরেই সানভি বলতে থাকে, হ্যাঁ, মম আসলে ভাইয়ার জন্য হয়তোবা এসব কিছু করেছিল। কিন্তু বুঝতে পারেনি। আর ওই মেহেন্দির কাছে নিশ্চয়ই এমন কোনো প্রমাণ রয়েছে যেটার জন্য সবাইকে ও নাচাচ্ছে। তখন রাজনাথ বলে, নাচাক না। ওর নাচ একমাত্র বন্ধ করতে পারবে একজনই, কৌশিকী মুখার্জি। তখন এই কথা শুনে বৈদেহী আর সানভি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে বলছে, জগদ্ধাত্রী তুমি একদম চিন্তা করো না। তখন জগদ্ধাত্রী বলে, কি কি করে আমি ঠান্ডা থাকবো বড়দি? আমার না এবার সবার সামনে চলে যাওয়া দরকার। এবার সবাইকে জানানোর মনে হয় সময় চলে এসেছে যে আমি বেঁচে আছি। তাহলে আমার জন্য আপনারা শুধু হয়রানি হচ্ছেন। সাজা পাবেন সেটা তো হতে পারে না। না, আপনাদেরকে কোর্টে বারবার করে হাজিরা দিতে হচ্ছে। যেকোনো একদিন দেখা যাবে আপনাদের জেল হয়ে যাবে। কারণ গৃহবধূ হত্যা মামলা, সেটা কিন্তু অনেক কঠিন। আর সাজা হয়ে যাবে আপনাদের, সেটা হতে পারে না। এবার হয়তোবা দুনিয়াকে জানানোর সময় হয়ে গেছে যে আমি বেঁচে আছি। আমি জানি হয়তোবা এতে আমার মেয়ের স্বয়ংবর আমার অনেক ক্ষতি হবে। আমার মেয়েটাকে আমি আড়াল থেকে রক্ষা করতে পারবো না। সেটা আমি জানি। যেকোনো সময় হয়তোবা আমাকে শুট করে সরিয়ে দিতে পারে। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না বড়দি। আমি তো মারাই যাবো। তাহলে আগে আর পরে কি? তখনই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি একটু চুপ করবে? তুমি একটু চুপ করো। আর এবার না আমার হাতে অনেক বড় একটা প্রমাণ চলে এসেছে। তখন জগদ্ধাত্রী বলে, কি বলছেন বড়দি, কিসের প্রমাণ? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, জানো তো ওই উৎসব মুখার্জির অ্যাকাউন্ট, ওটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট মেহেন্দি মুখার্জির আর উৎসব মুখার্জির নামে। তার মানে ওই চন্দ্রা যে মেয়েটা, ওই মেয়েটাকে উৎসবের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল তোমাকে ইনজেক্ট করার জন্য। তাহলে নিশ্চয়ই উৎসব যখন জেলে ছিল, তাহলে মেহেন্দি করেছে এই কাজটা। তাহলে এইবার কোর্টে আমি এটা প্রমাণ করে দিতে পারবো যে সবকিছু মেহেন্দি আর উৎসব মিলে করেছে। তুমি একদম চিন্তা করো না। তখন এই কথাতেই জগদ্ধাত্রী বলতে থাকে, সত্যি বর্দি? এত বড় একটা প্রমাণ আপনি কি করে পেলেন? তখন কৌশিকী বলতে থাকে, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর পেয়েছি। কিন্তু ভয় হচ্ছে একটাই, ওই যে চন্দ্রা বলে মেয়েটা, ও তো জানে যে তুমি বেঁচে আছো। ও আবার সবটা বলে দেবে না তো? কারণ ওই বাগচি ওকে তবে তুলে নিয়ে গেছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বর্দি সেটা আমার উপর ছেড়ে দিন। ওই বাগচির মুখের সামনে থেকে কি করে চন্দ্রাকে আমি তুলে নিয়ে আসবো না, ওই বাগচি নিজেও জানবে না। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছো তুমি, কি করে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, এটা একটা ট্রিক্স বর্দি। তখন এই নিয়ে দুজন কথা বলতে থাকে। তারপর ম্যানানকে ফোন করে জগদ্ধাত্রী কিছু একটা বলে। তখন ম্যানান বলে, ঠিক আছে ম্যাডাম, সে অনুযায়ী করছি। ওইদিকে চন্দ্রাকে ইন্টারোগেট করতে থাকে বাগচি। তখন চন্দ্রা কিছুই বলে না। তখন বাগচি বলতে থাকে, আমার নামও বাগচি। আমি কিন্তু মুখ থেকে কথা বের করতে অনেক ট্রিক্স জানি। এবার কিন্তু অন্যরকম উপায় প্রয়োগ করব। বলুন, আপনাকে কে টাকা দিয়েছিল? আপনি জগদ্ধাত্রী মুখার্জিকে ইনজেক্ট করেছিলেন? বলুন। কিন্তু চন্দ্রা কিছুতেই কিছু বলে না। ঠিক তখনই বাগচির ফোনে একটা ফোন আসে। ওই পাশ থেকে জগদ্ধাত্রী ফোন করে বলতে থাকে, আপনার জন্য প্রমাণ আমি পানের দোকানে রেখে এসেছি। দুটো প্যান্ট্রাপ রেখে গেলাম, আপনি দেখে নেবেন, সেখানে সবকিছু আছে। যা শুনে বাগচি সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পানের দোকানে যায়। সেই সুযোগেই জগদ্ধাত্রী চন্দ্রাকে নিয়ে পালিয়ে যায়। আর মনে মনে বলতে থাকে, অনেক মাথা মোটা, এই নাকি আমাদের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার। তারপরে দেখা যাবে পানের দোকানে গিয়ে বাগচি কিছুই পায় না। তখন বাগচি বলতে থাকে, কেউ আমাকে বোকা বানালো। আর মেয়েটা? এই বলেই ডিপার্টমেন্টে এসে দেখে চন্দ্রা নেই। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি তো একজন মাথা মোটা, তাই চন্দ্রা উধাও।